ভাই বাসিটা দেন বাসি এটা তো বেশি হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান ওঠে এখন ঠিক আছে আসছে দাদা আপনার এটা আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ জীবন ভাই জীবন এটাতে একটু করলেন বাসিটা দেন বাসি না বাসিটা একটু দেন ও মাসি ইন্ডিয়ায় বইয়েন ধরো না জায়গা না হ্যালো ভাইয়া না ডাড়ে হলে বিশুদি হ্যালো বিশুদি একটু হ্যালো 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 চেক হ্যালো 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 চেক ঠিক আছে অনেক ওটাকে একটু অনেক একটু রিভাব দিতে হবে মাইকের মতো হ্যালো একটু রিভাব দাও এটাকে হ্যালো একটু সাইড একটু রিভাব দিন হ্যালো 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 দাদা একটু সামনে হাঁটাহাঁটি বন্ধ জয় তো বন্ধু শাসন জয় তো বন্ধু দেশন জয় তো বন্দে কীর্তন আনন্দে গর্বিত ধর্ম সংঘ বলো জয় জয় বুদ্ধ প্রেমানন্দে ভক্ত হিন্দু বন্ধু কণ্ঠে বুদ্ধ সঙ্গ ও হে বুদ্ধ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে শত শত প্রণাম জানাই তোমার শ্রী চরণ লম্বিনী কানন বন্দী সংসারে রসা যে স্থানে জন্ম নিল সিদ্ধার্থ শ্রীকৃষ্ণগর বন্দী ভারতের প্রধান যে স্থানে মহিল নির্বাণ নমতেশ্বর ভগবত সম্মত পদে করি নমস্কার হরে নাম ভগবত
এবারে শহীদ মায়ার নন্দন হৃদয় রাজা মায়ার নন্দন হৃদয় রাজা রাজা ও দয়াল সোহে নন্দন হৃদয় রাজে রাজা রাখি রাখি দয়াল কিয়া কিছু সম্বল নয়নের জল তার তো সরিয়ে গেল নয়নের জল তাও তো শুকাইয়া গেল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল পুঁজিবার সম্বল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল পুঁজিবার নাই সম্বল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল দয়ালের নয়ন ভারী আমার শুকাইয়ে গেল কোথায় আছো দয়ালের নয়ন ভারী আমার শুকাইয়ে গেল দয়াল কি আছে আমার কথা দিয়ে দয়াল কি আছে আমার কথা দিয়ে মৃদঙ্গ মন্দিরের জমি যত
বাজনা মৃদঙ্গ মন্দিরের তুমি যত বাজনা মৃদঙ্গ মন্দিরের যত বাজনা মৃদঙ্গ মন্দিরের তুমি যত বাজনা আমার দয়াল রক্ষে মায়া শিব বাজনা ওরে দয়াল রক্ষে আছি বাজনা চন্দ্র জড়িত লক্ষ ঝড় মাঝে চন্দ্র জড়িত পড়ে কাছে লক্ষ ঝড় মাঝে চন্দ্র জড়িত পড়ে কাছে লক্ষ ঝড় মাঝে চন্দ্র জড়িত পড়ে কাছে লক্ষ ঝড় মাঝে আমার চাঁদটি যদি হবে যন্ত্র কেমন করে বাজে চাঁদটি যদি হবে যন্ত্র কেমন করে হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম দেহের যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী মন্দিরে উদয় হয় যত বন্ধু মন্দিরে উদয় হয় যত বন্ধু মন্দিরে সাজাইলে সাজিয়ে মন্দিরে সাজিয়ে সাজিয়ে আমার মন্দিরের বাক্য কেমন করে চলে ভিজন করে গগনে চলে ভিজন করে আহারে বাংলিয়া রাখো হৃদয় আহারে বাংলিয়া রাখো হৃদয় যে দেশে নাই বোধ কথা সে দেশে না যাইও দেশে নাই বোধের কথা সে দেশে না যাইও তোমার নামে ববন দিয়েছি সাঁতারি ওরে তোমার নামে ববন দিয়েছি সাঁতারি ও পার করে ডুবাইয়া মারো পারে লোকান বাড়ি পার করে ডুবাইয়া মারো পারে লোকান বাড়ি আকাশের তারা সুন্দর আরে সুন্দর তুমি 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 মন্দিরে উদয় হয় যত বন্ধু হারি 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 চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা 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 পাতালের বাসতি নাচে তোমার প্রেমে সাগর পাতালের বাসতি নাচে তোমার প্রেমে দেহের বাঙার বিনা আরো ছিড়া খা এই না দেহের বাঙার বিনা আরো ছিড়া খা বাজাইলে বাজে না বিনা ওতে না জমকা বাজাইলে বাজে না বিনা ওতে না জমকা বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে ও বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে আবার বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুলকিতে বুদ্ধের নামে আকাশেতে আমার বুদ্ধের নামে নদীর মুখে জোয়ার ভাটায় আসে বুদ্ধের নামে নদীর মুখে জোয়ার ভাটায় আসে ও নয়নের জলবিন্দু প্রেম সিন্ধু দিয়ে নয়নের জলবিন্দু প্রেম সিন্ধু দিয়ে মালা গেঁথেছি আমি পূজারও লাগি ওরে মালা গেঁথেছি আমি পূজারও লাগি আনন্দ 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 সদানন্দ উদয় হবে আনন্দ আনন্দ নিরানন্দ দূর হইবে আনন্দ আনন্দ ভগবানের নিত মন্দিরে আনন্দ আনন্দ প্রেম ভক্তি জাগন হবে আনন্দ আনন্দ প্রেম ভক্তি জাগন হবে আনন্দ 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 ভক্ত জনারে মন্দিরে আনন্দ আর বরে নারে হরে 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 ভূতবাল 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 ভূতবাল
প্রতি বছরের নিয়ে এই পাথরঘাটা যতজন শান্তিপুজো বৌদ্ধ বিহারে দানশ্রেষ্ঠ দান রাজা কঠিন শিবের দান উদযাপিত হয়। এই বিহারের বিহার অধিপতি আমাদের বৌদ্ধ সমাজের উজ্জ্বল নক্ষত্র, আমাদের আপনাদের সকলে কল্যাণকামী, আমাদের পরম জ্ঞাতি আমাকে যে সুযোগ করে দিয়েছেন এবং এই বিহারের উপাসক উপাসিকা থেকে শুরু করে যারা উদযাপন কমিটির সকলে আমাদের নবজাগরণ বৌদ্ধ কীর্তনীয় সংঘের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতায় আরোপ হয়ে রইলাম। তো বছরে একটি অর্থাৎ 3 মাস হচ্ছে শ্রাবণী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আমাদের জন্য একটা আত্মশুদ্ধি উপলব্ধির জন্য এই 3 মাস বসবাস বেঁধে দিয়েছেন। আমরা যেরকম ভিক্ষুরা যেরকম শিব সমাধি প্রজ্ঞার অধিকারী হয়, তদ্রূপ আমরাও বসবাসের মধ্যে আমরা শিল পশ্চিমে প্রতিষ্ঠিত হয়ে আমাদের চিত্তকে পরিশুদ্ধ করার জন্য এগিয়ে যাই। তাহলে ওই যে আমাদের ভিক্ষু সংগ্রহ বলেছেন কায়ু সংযম, মনসংযম, এই ত্রিধারে বাক্যের সংযম তখন থেকে কিন্তু একটা কঠিনে আচ্ছন্ন হয়। আমরা অনেকে কিন্তু আসলে চিবর দান করবো, কিন্তু এখান থেকে একটা চিবরের কঠিন রূপে রূপান্তরিত হবে। আচ্ছা, যেটা মূল ভিঙ্গর অথবা বুদ্ধের আসন মূল আসনে গিয়ে সেখানে কি করবে, একটা কর্ম পাঠ করবেন। যারা বিনয় দ্বারে যারা শিল্পীরা রয়েছে তারা একটা চিবরকে কঠিন করবে। এই কঠিন চিবরটা কে পাবেন? আমাদের বুদ্ধিমিত্র ভান্তে। অপর যারা আবাসিক আছে ওনারাও পাবেন, মূল একটা যে কঠিন হবে যে চিবর, এটা আমাদের বুদ্ধিমিত্র ভান্তে পাবেন। এটাকে আমরা যেরকম শিশুকে লালন পালন করি, প্রচুর এই জীবনটাকে সঙ্গের সঙ্গে করে রাখতে হবে। কারণ উনি একটা ব্রত অবতার সংকল্পের মধ্যে গিয়ে এই জীবনটা লাভ করেন। যেখানে যান না কেন এই জীবনটা আপনার সঙ্গের সঙ্গে হয়ে থাকবে। আপনি শুতে গেলেও স্বয়ং সময় 1.5 থেকে 2 হাতের মধ্যে এটা রাখতে হবে। এটা ছাড়া আপনার চলবে না। কারণ আপনি এখানের মধ্যে ব্রত নিয়েছেন, সংকল্প করেছেন, এই জন্য আমরা সবাই আপনাকে জীবন দান করেছি এবং বিনয়দারী শিল্পীরা আমাদের ভিক্ষুরা একটা জীবনকে কঠিন আচ্ছন্ন করে ওনাকে দিয়েছেন। আমরা ধন্য হয়েছে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে মাধ্যম করে দিয়েছেন কিছুক্ষণ আমাদেরকে বুদ্ধের গুণশ্রী গীতা শোনার জন্য। সৌভদা সহ অনেকে আছেন এখানে আমাদের পরিচিত মুখ, সবাই ভালোবাসায় আজকে নভেম্বরে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন আমি 5 তারিখ থেকে একদম কন্টিনিউ। আবার এখান থেকে গিয়ে 2টা প্রোগ্রাম একসাথে, একটা হচ্ছে মগা শাস্ত্রী, সেখানে নাটক হবে সমুদ্র, আরেকটা হচ্ছে হাটাজারের রুদ্রাপুর। এগুলো শুধু আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে, তার জন্য আমরা ধন্য মনে করছি। এই কীর্তনকে ভগবান এখন প্রচার প্রসারের লক্ষ্যে আমরা যেরকম এগিয়ে চলেছি, একমাত্র আপনারাই অনুপ্রাণিত করছেন আমাদের এই বৌদ্ধ কীর্তনকে এখনো পর্যন্ত ধরে রাখতে। আমার গুরু পদে নমামি বুদ্ধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বুদ্ধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বুদ্ধ পদে
শিল পছাড়িতে হবে অপরাপর আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে আমাকে ইঙ্গিত করতে হবে যে নয়ন বাবু তোমার এই জায়গার মধ্যে কি আছে গুণ আছে আমাকে ইঙ্গিত করলে আমার গুণগুলোকে কি করবো আমি স্বীকৃতিয়ে নেব বুদ্ধ প্রভুত ভিক্ষু সম্বন্ধে এমন বলেছেন হে ভিক্ষুগণ আমার বলার মাঝে দেশ উপদেশের মধ্যে কোনো যদি তোমাদের মধ্যে আমার ধারায় কেউ কষ্ট পাও দুঃখ পাও তোমরা আমাকে ইঙ্গিত করে আমার সেই ভুলগুলোকে আমি কি করবো শুধরিয়ে নেব অর্থাৎ আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার চলার পথে আমার কৌশল অকুশল কর্মের মধ্যে দিয়ে যেগুলো যদি যে কর্মের দ্বারা কারো মনে কষ্ট পায় কারো যদি ব্যাঘাত ঘটে আমাকে যদি সরাসরি ইঙ্গিত করে আমি আমার ভুলগুলোকে কি করবো শুধরিয়ে নেব তাহলে আমার সামনে অগ্রযাত্রাটা জীবনযাত্রাটা আমি গুছিয়ে সুন্দরভাবে জীবনযাত্রা করতে পারবো সেজন্য কর্মের মাঝে হচ্ছে ধর্ম আমরা যারা যেরকম কর্মফল করছি অবশ্যই সেই কর্মফল আমরা ভোগ করতে হবে অর্থাৎ দান করলে যে দানের ফল হয় সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীব জগতে ভগবান বলছেন কর্ম চারা না হে ধর্ম সংসারে সংসারে কর্ম চারা না হে ধর্ম সংসারে কর্মের মাঝে পাপা পূর্ণ কর্মের মাঝে পাপা পূর্ণ এই জীব জগতে কর্ম চারা না হে ধর্ম সংসারে সংসারে কর্ম সত্য পথে চলেছে মিথ্যা বলে সত্য বলে মিষ্টি মিষ্টি কথা বলে কারো চোখে করোনা কারো চোখে করোনা কারো চোখে করোনা সদা সত্য পথে চলো মিথ্যা বলে সত্য বলে মিষ্টি মিষ্টি কথা বলে কারো চোখে করোনা প্রথম করতে মধুর বাণী প্রথম করতে মধুর বাণী উদ্ধার করো তোমারে কর্মচার মারি সংসারে সংসারে কর্মচার মারি সংসারে তখন বুদ্ধের চরণ তলে বলে উদ্ধার করো আমারে উদ্ধার করো আমারে উদ্ধার করো আমারে মানব যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে
আমার বিপদ মুক্ত হলে বিপদ মুক্ত হলে মানুষ কোথায় কথা যাইবে ধর্ম ছাড়া নাই ধর্ম সংসারে সংসারে ধর্ম ছাড়া নাই সংসারে ধর্মের মাঝে পাতা তুললে ধর্মের মাঝে পাতা তুললে এই জীব জগতে ধর্ম ছাড়া নাই সংসারে সংসারে ধর্ম ছাড়া নাই সংসারে সংসারে ধর্ম ছাড়া নাই তাহলে প্রতিটা কর্মের মধ্যে আমাদের কৌশল অকৌশলকে হচ্ছে আমরা লাভ করছি। আমরা এমন কিছু কাজ করবেন যে কাজের দ্বারা নিজের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, অপরের কল্যাণ সাধিত হবে। এটাই হচ্ছে ভালো কর্ম, এটা হচ্ছে ভালো কাজ। যে কাজ করলে আমরা নিজেরা মঙ্গল সাধিত হচ্ছে, পরিবারের হচ্ছে, উভয়ের কল্যাণ হচ্ছে। যে কর্ম করলে নিজের ক্ষতি হচ্ছে, অপরাপর সকলের আনন্দ হচ্ছে, এটাই হচ্ছে কি কাজ? অকুশল কাজ। সেজন্য মানুষ জন্মসূত্রে বড় নয়, মানুষ হচ্ছে তার কর্মের মধ্যে। আমি জীবন মানব জন্ম পেয়েছেন, এই জন্মকে ধন্য করতে হবে কিসের দ্বারাই? দানের দ্বারাই, শীলের দ্বারাই, ভাবনার দ্বারাই। দান করলে কি হয়? দানে দুর্গতি কন্যায়। দান করলেই আপনি পরকালের যাত্রাটা আপনার সুন্দর সুখময় হবে। দানের মধ্যে দিয়েই আপনি উদ্যোগতি লাভ করতে পারবেন। যেটা হচ্ছে আমরা এখান থেকে যারা যারা এসেছেন, আমরা এক একজন এক এক গ্রাম থেকে এসেছি। এখানে আসতে গেলে কিসের প্রয়োজন ছিল? টাকার প্রয়োজন ছিল ছিল তাহলে আমাদের এই মানব জন্ম থেকে, এই দেহ পিঞ্জরা থেকে প্রাণবায়ু চলে গেলে সেটার একটা খরচ আছে, যেটাকে বলছি আমরা কৌশল অকুশল। যে কাজের দ্বারা আমরা কি করতে হবে? উদ্যোগতি লাভ হবে। যে কাজকর্ম করলে, সব লোক দেশ মহ পরিহার করলে, সমস্ত আশাকে ক্ষয় করতে পারলে আমরা জন্ম মৃত্যুকে জয় করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত তৃষ্ণাকে নির্মূল ভাবে আসলে ক্ষয় করতে না পারবেন, এই ভবচক্র থেকে আপনার কোন মুক্তি নেই। তাহলে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে কি? নির্মাণের দিকে ধাবিত হওয়া। বুদ্ধ বারবার বারংবার বলেছেন, উনি রাজার ছেলে হয়েও, অডল সম্পত্তির মালিক হয়েও উনি একার চিন্তা করেননি। সুতরাং প্রথম কিন্তু একার চিন্তা করেননি, কোন বুদ্ধ এভাবে চিন্তা করেনি। একমাত্র আমার জগৎজ্যোতি সাক্ষ্যমণি বুদ্ধই করেছিলেন। আমি একার জন্য না, আমি সর্বজনের জন্য, হিতের জন্য, মঙ্গল কামীর জন্য আমি নবলোকোত্তর ধর্ম কি করেছি? প্রচার করেছি। সেজন্য বলছেন সারতা দেবতা সুরতা, আসো দেখো আমার এই ধর্মকে ভালোভাবে বিশ্লেষণ করো। যদি ভালো লাগে আমার এই শব্দ তোমার কর্মের মধ্য দিয়ে সেটাকে আচরণ করো। আমার এই ধর্ম পূজা অর্চনা ধর্ম নয়, আমাদের এই বৌদ্ধ ধর্ম পূজা অর্চনা ধর্ম নয়। আমার এই বৌদ্ধ ধর্ম মূল লক্ষ্য ছিল, ওনার এই লক্ষ্যকে, ওনাকে যদি ভালোবাসেন, ওনাকে যদি পছন্দ করেন, ওনার এই মার কথা, তিনি যে পথ প্রদর্শক, উনি যে পথ দেখিয়ে দিয়েছেন, সেটাকে কি করা? ফলো করা, এটার দিকে ধাবিত হওয়া। যদি আপনি শীল পালন করেন, যদি আপনি সুদর্শন ভাবনা করেন, বুদ্ধের পূজা সেখানেই লাভ হচ্ছে। কেননা উনি যেটা প্রচার করে গেছেন, সেটাকে আপনি যদি নিজে জীবন যাত্রায় অনুশীলন করেন, আচরণ করেন, সেখানে বুদ্ধের পূজাটা হয়ে যাচ্ছে। শুধু বৌদ্ধ ধর্ম সঙ্গে বললে হবে না, বুদ্ধের দেখানো পথে আপনাকে চলতে হবে। তাহলে বুদ্ধের দেখানো, বুদ্ধের যে ধর্ম সেটা সার্থকতা পাবে। নবলোকোত্তর ধর্ম সৎ ধর্ম, যে ধর্ম আর কেউ বলেনি। আমার এই ধর্ম হতে জাত দিতে হয় না, বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো জাত দিতে হয় না। কেননা জানেন, বৌদ্ধ বলছেন আমার এই আচরণকে যে করতে পেরেছে, সেই জন্ম মৃত্যুকে জয় করতে পেরেছে। সেজন্য বৌদ্ধ ধর্মে কোনো পূজা অর্চনা ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম মূল লক্ষ্য হচ্ছে আচরণ এবং অনুশীলনের ধর্ম। দেহ মন প্রাণ সচে দিয়েছি, আমার এই দেহ মন প্রাণ
বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘর রত্ন নামেই সবে দিয়েছি। সেজন্য বৌদ্ধ কীর্তন করলে মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়। একটা নৃত্য গীত হেলে দিলে বুদ্ধের নাম যত আমার ভালো লাগে এবং ভালো বাসি বাসি। দেহ মন প্রাণে সপে দিয়েছি, দেহ মন প্রাণে সপে দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছে আমি দয়ার বুদ্ধের প্রেমে পড়েছি। আমি পাগল দিওয়ানা হয়েছি আমি দয়ার বুদ্ধের প্রেমে পড়েছি। তোমার গুণগান জগৎগুরু দয়া তোমার গুণগান বিবাহ তোলে প্রেমানন্দে, বিবাহ তোলে প্রেমানন্দে, ও বিবাহ তোলে প্রেমানন্দে, বিবাহ তোলে প্রেমানন্দে। পাগল দিওয়ানা হয়ে আমি দয়ার বুকে প্রেমে পড়েছি, আমি পাগল দিওয়ানা হয়েছি আমি দয়ার বুকে প্রেমে পড়েছি। হয়েছি তোমারি তুমি হয়ে আমারি, আমি হয়েছি তোমারি, তোমারি নামেতে বানা হয়েছি, তোমারি নামেতে বানা হয়েছি, বানা হয়েছি আমি দয়ার বুকে প্রেমে পড়েছি, আমি পাগল দিওয়ানা হয়েছি আমি দয়ার বুকে প্রেমে পড়েছি। ও দেহ মন প্রাণ সবে দিয়েছি, দেহ মন প্রাণ সবে দিয়েছি, ও দেহ মন প্রাণ সবে দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমি দয়ার বুকে প্রেমে পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমি দয়ার বুকে প্রেমে পড়েছি, আমি পাগল দিওয়ানা হয়েছি দয়ার বুকে প্রেমে পড়েছি। তাহলে যারা বুদ্ধের বাণী সব ধর্মের যারা পাগল হয়ে যায় তারা সংসার ধর্ম করে নাই, তারা অরণ্যচারী হয়ে যায়,
এবং তারা বিহারের মধ্যে দূরে অবস্থান ধারণ করে নিজের চিত্ত আত্মশুদ্ধি করার জন্য, নির্বাণের দিকে দাবিত হওয়ার জন্য, নিজেরা যেরকম নির্বাণের দিকে দাবিত হয়, আমাদেরকেও সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনাদের সৎকর্মের প্রচারণার মাধ্যমে আমাদেরকে দেশ উপদেশ দিয়ে যান। কারা দিয়ে যান? ভিক্ষু সংঘ। তারা হচ্ছে সূচকের প্রতীক, তারাই পূজা পাওয়ার যোগ্য, তাদেরকে দান দেওয়া, তারাই দান পাওয়ার একমাত্র পূজনীয় পূজা করা উত্তম মঙ্গল। সেজন্য যারা ধর্মীয় নিয়ে জীবনযাপন করেন, শিল পালন করেন, ভাবনায় রত হন, তাদের জীবনযাত্রা বা সঙ্গ সুখময় হয়। আমার গুরু না বুঝিলাম না মাতা পিতা মোনা মরুতা বুঝতে পারি না তোমায় মোলা পিতায় মোলা আমার মন্দির
যাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের এক অনুপ্রেরণা। আমরা যারা যুবকেরা এখন পর্যন্ত বৌদ্ধ কীর্তনের হাল ধরেছি, আমাদের সাথে সাথে আরো অনেকে যুবক যুবতী অনুপ্রাণিত হচ্ছে, কারণ আমাদের বৌদ্ধ সংস্কৃতি অনেক কৃষ্টি, অনেক পুরাতন, এটা বিলুপ্তির পথে। আমরা চেষ্টা করছি আমাদের কীর্তনকে ধরে রাখার জন্য। আমরা যারা বৌদ্ধ যুবসার সমাজ যারা রয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের পরেও যাতে নতুন ভবিষ্যৎ প্রজন্ম যাতে উঠে আসে। আমি যেখানে যাই সেখানে বলি, যাদের যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আমি নয়ন বড়ুয়া চেষ্টা করবো অনলাইনের মাধ্যমে হোক আপনাদেরকে সহযোগিতায় সাপোর্টটা দিয়ে যেতে। সেজন্য বলছি, মানুষের জীবনযাত্রার পথে এই জীবনযাত্রাটা একটা হচ্ছে প্ল্যাটফর্মের মতো। কেউ গাড়িতে উঠে, আবার কেউ গাড়ি থেকে নামে। আপনার কখন যে ট্রেনের বগি যেরকম লাইনচ্যুত হয়ে যায়, আপনি সেখান থেকে ছুটকে পড়বেন কেউ, আমরা কিন্তু জানি না। ওটা দিব্যি ভাত খেয়ে ঘুমিয়েছিল, সকালবেলা ডাকলাম আর সারা দিলেন, হার্ট অ্যাটাক স্ট্রোক করেছে। তো কারণ মৃত্যুর কোনো কালাকাল নেই, মৃত্যু কোনো বয়স মানে না, মৃত্যু কোনো শিশু মানে না। আমার আয়ের সংস্কার যতদিন থাকবেন যতদিন পরমায়ু আছেন, ভালো কাজে সবসময় নিজেকে, মানবতার কাজে, সব ধর্মের কাজে এই মানব জীবনকে লাগাবেন, তাহলে আপনার জীবনটা সার্থক এবং পূর্ণ হবে। উনি হচ্ছেন আমার পড়াপাড়া আলংশ বাড়ি, যেটাকে বলে আমাদের পড়াপাড়ার যতীন মেম্বারের বাড়ি বলে এক নামে ছিল আমার গ্রামেরই। ওরা রাশি সাথে ধন্যবাদ দিচ্ছি, কারণ ওনাদেরকে আমরা দেখিনি। যখন থেকে ভর্তি হয়েছে ওনাদের সংসার জীবনে দাবিত হয়ে গেছেন। বেশিরভাগ গ্রামের লোকেরা এখন শহরের মুখে, কেউ গ্রামে থাকতে চায় না। আমার কথাই বলি, আমার সঙ্গে সঙ্গে আমার যারা প্রজন্ম আছে, আমার ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ ফিউচারের জন্য চিন্তা করি শহরে গেলে মনে হয় একটু ভালো হবে, ওই গ্রামকে আর ভুলে যায়। কোনো মাধ্যম হলে শুধু গ্রামে যায়, সেজন্য গ্রামের লোকেরা আমাদের সাথে অভিমান করে থাকে। অর্থাৎ বাবুওয়ালা বা এমনি শহর জন্য পারতপক্ষে গ্রামকে কিছুটা সময় দিতে চেষ্টা করবে, যে কোনো অনুষ্ঠানের মধ্যে থাকার চেষ্টা করবে। না হলে আমরা যে কোনো অনুষ্ঠানের মধ্যে গ্রামবাসী যোগদান করবেন, তারা হয়তো আমরা হানার অভাবে তোমার ঘর দেবেন না, তোমার আর হাজর নাও হয়, তারও তোমার হাজর না যাই। এমনও হয়েছে মৃত্যুবরণ করছে, শহর থেকে গ্রামে নিয়ে গেল, কেউ আসেনি, ভ্যান গাড়ি করে ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে শ্মশান যাতে, এমন যাতে না হয়। সেজন্য গ্রামের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কায়িক না হোক আর্থিকভাবে হলেও সহযোগিতা সাপোর্টটা দিয়ে দেবে। আপনারও দিন গনে আসছে, আপনাকেও যেতে হবে আপনার মাতা পিতা যেখানে বসত বাড়ি করেছিল সে ঠিকানা। যতই দালান করে করেন না কেন, গ্রামে আপনার ধুলে পড়বে। গ্রামের মার যেরকম নারীর টান, গ্রামটা তোর তুলে এরকম। গ্রামকে ভুলে যেতে দিই, একদিন না একদিন কাজে লেগে যায়, তখন বলছেন বুঝবেন গ্রামের মানুষ কিরকম। ওরা ভাতের জন্য আপনার কাছে আসবে না, তারা অভিমান করবে। ওই বাবুকে আমাদের কোনো অনুষ্ঠানে পেতাম না, ওনার কাজে আমরা কেন যাব? সেজন্য সবসময় গ্রামের সাথে সংযোগ রাখবে। কারণ আমি দেখেছি হয়েছে অনেকের সাথে এরকম, অনেক গ্রামে ছুটে বেড়াই, এটা আমি জ্বলন্ত প্রমাণ। শ্মশান ঘাটে নিয়ে যেতে হয়েছে ভ্যান গাড়ি করে, দেখুন কি অবস্থা। হয়তো একটা কিনে বলতো কীর্তন গাইতে শুধু তোমরা জীবন অন্তত আমাদেরকে কীর্তন আসর কীর্তন নিতে কোনো অনুষ্ঠানে দেখিনি, সংবাদানে দেখিনি ওনাকে। ওনার এখানে আমরা কেন যাব? সেজন্য এমন যাতে আমাদের জীবনটা না হয়, সেজন্য মরণ কারক কোনো কালাকাল মানে না, যে কোনো সময় আপনাকে ডাক দিতে পারে। সেজন্য সদা সর্বদা ভগবান হতে বলছেন শিলের নিয়ে জীবন যাপন করো, শিল পালন করো, তাহলে আপনার মৃত্যু আপনি হাসে হাসি তাকে কি করবেন, বরং মৃত্যুকে ভয় পেতে নেই। জন্ম নিয়েছেন, মৃত্যু হবেই, মৃত্যুকে কখনো ভয় করতে নেই। ভালো কাজ করুন না, হেসে হেসে মরতে পারবেন। পারতপক্ষে কারো ক্ষতি তো করিনি, সহযোগিতা চাই, সেখানে আমরা সার্থকতা করি। মরণ কারো কথা শোনে না, ওরে শোনে না, মরণ কারো কথা শোনে না।
এসে যখন তখন যেতাই হেতা বলাম এসে যখন তখন যেতাই হেতাই দিতে পারে হানা মরণ কারো কথা শোনেন বসে যখন যখন যেতাই হেতাই যখন তখন যেতাই হেতাই যখন তখন যেতাই হেতাই দিতে পারে হানা মরণ কারো কথা শোনেন কে আচার্য কার দুর্য সূর্য বেঁচে আছো এই আর চার্য দুর্য সূর্য তাতে যদি একটু ধৈর্য যদি একটু সূর্য গায়ে মাত্র না মরণ কার কথা শুনে মরণ কার কথা শুনে সাধন ভাবনা করো সময়টাকে সাধন ভোজ ভাবনা করো কর্ম তোমার সঙ্গ হলো চলো তোমার চন্দ্র হলো কর্ম তোমার সঙ্গ হলো কর্ম তোমার সঙ্গ হলো নির্বাণে দিয়ে চলো মরণ কারো কথা বসে যখন তখন যেতাই হেতাই যখন তখন যেতাই বসে যখন তখন যেতাই হেতাই যখন তখন যেতাই হেতাই দিতে পারে হানা মরণ কারো কথা শুনে না ও ভোলা মরণ কারো কথা শুনে না ও ভোলা মরণ কারো কথা শুনে না ও ভোলা চেতনাহং বিক্ষোভে কাম্যাং মন্দাম আমি চেতনাকেই কর্ম বলি চেতনার মধ্যে যেটা উৎপন্ন হয় আমি সেটাকে কি বলি কর্ম বলি এখানে আসবেন অনেকে আগামীকাল বা এক সপ্তাহ আগে নিজের মধ্যে একটা পরিকল্পনা ছিল যে পাথরঘাটা যেতক্ষণ শান্তকুঞ্জ বিহারে উপস্থিত হবো একটু চিবর ধান করবো কিছু দান করবো ভিক্ষুর সঙ্গে ধর্ম দেশনা শুনবো এটা হচ্ছে পূর্ব চেতনা আরেকটা হচ্ছে মূর্ছনা চেতনা আর একটা হচ্ছে অপর চেতনা পূর্ব পরিকল্পনা আগে থেকে আপনারা এখানে যে আসবেন কালকে হোক এক সপ্তাহ আগে হোক মনের মধ্যে সংকল্প করেছেন এই জীবনদান অনুষ্ঠানে আমি যোগদান করবো সেখানেই আপনার ফল হয়েছে আপনার কৌশল চেতনা উৎপন্ন হয়েছে আপনার মনের মধ্যে আপনি দান করার সঙ্গে শিলে প্রতিষ্ঠিত হয়েছেন শিলকে সবসময় আঁকড়ে ধরে রাখবেন এটাই হচ্ছে মানব জীবনের নৈতিকতার সার্টিফিকেট
এটা না থাকলে মানুষকে মানুষ বললে গণ্য করা যায় না। ন্যূনতম পঞ্চশীলটা আপনার মধ্যে বিদ্যমান থাকবে। আমরা পঞ্চশীল বিদ্যমান থাকে সেটা কি করে বুঝি? যখন কোনো পাঁচটা শীলের মধ্যে কোনো লঙ্ঘন হয় বুঝতে পারি আমার দ্বারা পাপ কাজ হয়েছে। যখন প্রাণী হত্যা করে এটা তো আমার শীলের মধ্যে সমস্যা সৃষ্টি করবে, এখান থেকে আমি নিজেকে দূরে রাখবো। আমি অহরহভাবে আমরা বাক্যের দ্বারা মিথ্যা কথা বলি, তাহলে সেখানেও আমাদের শীল লঙ্ঘন হচ্ছে। অন্যের সম্পত্তি অন্যকে না জানিয়ে লোক ব্যবসা করাও উচিত নয়। যে সমস্ত খারাপ দ্রব্য নেশা দ্রব্য রয়েছে নিজেকে সেখান থেকে দূরে রাখা, তাহলে আপনি শীল নিজের মধ্যে যে চেতনাটা রয়েছে আপনি বুঝতে পারছেন যে এটা করছি আমার শীলটা লঙ্ঘন হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার চেতনাটা কি হয়েছে? সজাগ রয়েছে। আপনি বুঝতে পারছেন আপনাকে ভেতর থেকে বলছে এই কাজে করিও না, এই কাজ করলে আমার লঙ্ঘন হবে, শীল লঙ্ঘন হচ্ছে, আমার পাপ কাজ হচ্ছে। সেজন্য আমরা বুঝতে পারি আমার মধ্যে শীল বিদ্যমান রয়েছে। যেদিন থেকে বুঝতে শিখেছেন পঞ্চশীল কি, অষ্টশীল কি, প্রতিদিন কিন্তু শীল নিতে হয় না। আমার মতে প্রতিদিন শীল নিতে হয় না। যেদিন থেকে বুঝতে শিখেছি এটা করলে খারাপ হচ্ছে, নিজের খারাপ হয়ে অমঙ্গল সাধিত হচ্ছে, প্রতিদিন শীল নেওয়ার দরকার নেই। শীল যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমার শীল আমার সঙ্গের সঙ্গে হয়ে গেছে। এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম, বুদ্ধের অমৃত সুধা বাণী। যে রসে পাগল হয়ে গিয়েছে তারা কি আর সংসার জীবন করেছে নাকি? তারা সংসার জীবন করেও নিজেকে গুছিয়ে নিয়েছে, তারা সবসময় অষ্টশীল না নিলে তিন বেলা বুদ্ধের শরণ্য নিলে হতে পারে আছে না, 3 দিন পুরো দিন মাটি গিয়ে গই আর বুদ্ধ ঠিক ভাবে সময় গান দিন নাও পারে, পূজা গান করি নাও পারে। এরকম কিছু মানুষ আছে হয়তো ফরা তরা আর ফোনে বলে দিলে কিছু পুরোনো মানুষ আছে আর ভগবান আজ পূজা গান নয় আর এখন হ্যাঁ বুলাই কিভাবে মারেনি ভালো হাজার মাঝে মারা সবসময় বিঘ্ন ঘটায়। মনে ভালো হাত করতে গেলে এটা বারবার বাধা দিব, মনে স্থির করছেন 1000 টাকা দাম দিবেন, নিজের লোক নিজে যুদ্ধ করা, বাইরের মানুষের লোক করা হতো লাস্টে 300 টাকা দিয়ে হ্যাঁ খুব কষ্ট করি। এক ক্লাস সমার হ্যাঁ হিংসা ক্ষোভ এগুলো নিজের সাথে নিজে যুদ্ধ করে না, ওনার বাইরের মানুষের লোক করা হতো। ওনার এতটুকু হতো চিত্ততুন জাগ্রত হয়ে 1000 টাকা দাম দিবেন, আবার আরেক মনে হতে 500 টাকা দিলেও তো সত্যি হয় না। এগুলো নিজের সাথে নিজে যুদ্ধ করে না। প্রথম যেটা আপনার সংকল্প হয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। ভালো সঙ্গে সঙ্গে হবেন, ভালো কিছু পড়ার চেষ্টা করুন, আপনার জ্ঞানের বীজ উৎপন্ন হবে। প্রজ্ঞা সমাধি ব্যস্ত গেলে আপনার ধৈর্য শক্তি বেড়ে যাবে, আপনাকে কেউ আর তলাতে পারবে না, কারণ ধৈর্য যার ধর্ম। ভাবনা যত যাতনা তত ভাবনা করলে কষ্ট ভাবনা করবে। বিবেচন ভাবনা মানে কি? নিজের সম্মুখ ভাবে জানা, নিজেকে জানো, নিজের মধ্যে সবকিছু বিদ্যমান রয়েছে। তুমি আমার কাছে আসছো কেন? আমি তোমাকে সবকিছু বীজগণিতের মতো ফর্মুলা দিয়ে দিয়েছি, তোমার মধ্যেই সবকিছু রয়েছে, তোমাকে করতে হবে। তুমি তাকে, তোমার সত্তাটাকে, তুমি এই বাবা সংসারে এলেই তো এলে, আবার এখান থেকে তুমি যাবে কোথায়? তোমাকে নির্ধারণ করতে হবে আমি এই জন্মের পর কোথায় গিয়ে পূর্ণ হবে। সেজন্য সমস্ত আসলকে কৃষ্ণকে নির্মূলভাবে ক্ষয় করার চেষ্টা করুন, কারণ জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ঘন্টা কখন বাজবে আমরা কেউ জানি না। আজকের কাজে আজকে করুন, কালকের আশা নাই বা করুন, আজকের পর আপনি সময় নাও পেতে পারেন। আপনার মৃত্যুর জন্ম যখন হয়েছে আপনার মৃত্যুটা নিশ্চিত। মানব জন্ম পাবেন কিনা এটা কিন্তু অনিশ্চিত, সে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন। জন্ম নিয়েছেন, মৃত্যুটা নিশ্চিত 100% গ্যারান্টি আমার মৃত্যু হবেই। আবার মানব জন্ম পাবেন কিনা এটা কিন্তু অনিশ্চিত, এটা আমরা কেউ বলতে পারি না। জন্ম হইলে মরণ হইব, কোন পথ যে ভোলা নাই। জন্ম হইলে মরণ হইব, কোন পথ যে ভোলা নাই। জন্ম হইলে মরণ হইব, কোন পথ যে ভোলা নাই। জন্ম হইলে মরণ হইব, কোন পথ যে যেমনি আছো তেমনি আছো,
নাচতে নাচতে যাবে সেটাই তেমনি নাচো তেমনি নাচো নাচতে নাচতে যাবে খোলা থাকতে সাহায্য করো সময় থাকতে রাস্তা ধরো রে সময় থাকতে সাধন করো সময় থাকতে রাস্তা ধরো রে প্রাণবায়ু বন্ধ হলে প্রাণবায়ু বন্ধ হলে প্রাণবায়ু বন্ধ হলে প্রাণবায়ু বন্ধ হলে বিনামূল্যে নেবে বিদায় জন্ম হইলে কোন পথ যেও না ও জন্ম হইলে কোন পথ যেও না পালন করবা বংশ হবি তুলে তিলে বংশ হবি তিলে তিলে সুযোগ পাইলে সররি সুযোগ পাইলে সররি সুযোগ পাইলে সররি সুযোগ পাইলে সররি দেবে তোরে হাত বেলা জন্ম হইলে পথ জন্ম হইলে পথ শশী চালায় সবাই দে না ছাড়ে শশী চালায় সবাই সামনে তোমায় না ছাড়ে শশী চালায় সবাই দে সামনে তোমায় না ছাড়ে শশী চালায় সবাই দে শ্মশান ঘাটে যেতে হবে শ্মশান শ্মশান ঘাটে যেতে হবে শ্মশান ঘাটে যেতে হবে জীবনের শেষ ঠিকানায় জন্ম হইলে কোন পথ যেও না জন্ম হইলে কোন পথ কোন পথেই খোলা নেই। সেজন্য এই জীবনযাত্রাটাকে সুন্দর সুখময় করতে দানশীল ভাবনার কোনো বিকল্প নেই। তো কাদেরকে দানশীল করলে আপনার জীবনটা সুন্দর হবে? যারা বিনয়, যারা শিলেন নিয়ে জীবন যাপন করেন, যারা নিজেকে দুঃখ মুক্তির জন্য নির্মাণের দিকে দাবিত হয় এবং অপরাপরকে ধর্মদান দিয়ে আপনাদের চিত্তকে কি করে জাগ্রত করে সেদিকে দাবিত হওয়ার জন্য
ভালো দেশ উপদেশ দিয়ে ভগবান বুদ্ধের সেই লোকমিশ্রিত বাণী আপনাদের মধ্যে দেশনার মাধ্যমে তারা কি করেন প্রচার করছেন করে যান। অমন বুদ্ধ করো সাধনা দয়াল বুদ্ধ ভব পারের ঠিকানা দয়াল বুদ্ধ ভব পারের ঠিকানা। তোমার সকল তোমার বাণী সাধনে পাবে চরণ কানি অমৃত বাণী সাধনে পাবে চরণ কানি মুক্তি বলে শরণ নিয়ে কবে চরণ নিয়ে তোমার সকল বাসনা তোমার সকল বাসনা আমি বুদ্ধের নামে আমি বুদ্ধের নামে সংকীর্তনে
সারাটি বিশ্ব ঘুরিব। আমি বুদ্ধের নামে গেরুয়া বসনে যশের সব। প্রথমে আমি স্মরণ করছি সম্যক সম্বোধকে এবং উপস্থিত ভিক্ষু সংঘ, আমাদেরকে আমি ওনাদের পদচরণে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত সজ্জন মন্ডলী সবাইকে আজকে পাথরঘাটা যেতবার শান্তিগুঞ্জ বিহারের যে জীবনটা হচ্ছে জীবনটা এর আমরা মর্যাদা শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব। 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 বুদ্ধের নামে গেরুয়া বসনে, বুদ্ধের নামে গেরুয়া বসনে, বুদ্ধের নামে গেরুয়া বসনে যশের সোনা। বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব। বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব। ওকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা বুদ্ধের দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে চলে এসেছেন অনেকে। আজকে শুক্রবার সবাই বাড়িতে থাকতে পারতেন, বাসায় থাকতে পারতেন, কিন্তু বুদ্ধের নাম, এটা বুদ্ধের বাণী যে এখানে আজকে প্রচারিত হচ্ছে এটা শুনে আমরা চলে এসেছি। আমার কতটুকু কুশল কর্ম সম্পাদিত হচ্ছে, কতটুকু কুশল কর্ম পূর্ণ কর্ম সম্পাদিত হচ্ছে সেটা আমরা ভাদ্র পূর্ণিমার সময়, মধু পূর্ণিমা যাকে বলি, ওই সময় আমরা ওই ঘটনাটা একটু শুনলে বা বুঝতে পারি। একটা বানর ঐতিহ্য প্রাণী বুদ্ধকে মধুদানের ফলে খুশিতে আত্মহারা হয়ে এই গাছ থেকে ও গাছে
লাথি দিতে মারা গিয়ে তিনি কি স্বর্গ উৎপন্ন হয়েছে। ঠিক আমাদের এই যে সুযোগ আছে সেই কুশকর্ম সম্পাদন করার, তাহলে আমরা করবো না কেন? আমরা কেন করবো না? ওকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা বুদ্ধের নাম। হয়ে যাবে শ্রবণ কর কানে বুদ্ধের নামে আছে সুরা বুদ্ধের নামে আছে সুরা
বান্ধে বলে করতে ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহ তোলে বসে বলো বলে দুধ ছাড়া গতি নাই বুদ্ধের নামের সোনাই জমি দিলে নামের সোনাই জমি দিলে সোনাই কোথায় মধুমাখা বোতলা কোথায় ছিল মধুমাখা বোতলা একবার বোতা ধর্ম সঙ্গ বলা 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 ওতে হেলায় হেলায় বেলা বয়ে যায় হেলায় হেলায় বেলা বয়ে যায় ওতে হেলায় হেলায় বেলা বয়ে যায় হেলায় হেলায় বেলা বয়ে যায় একবার বোতা ধর্ম সঙ্গ বলা একবার বোতা ধর্ম সঙ্গ বলা একবার বোতা ধর্ম সঙ্গ বলা একবার প্রেমানন্দে নেচে নেচে প্রেমানন্দে নেচে নেচে বলো রে সবাই বাহু তুলে বলো রে সবাই বাহু তুলে এমন দিনার পাবি না এমন দিনার পাবি না নাম স্বর্গে ছিল মরতে এলো স্বর্গে ছিল মরতে এলো ও জীবে দুঃখ বেঁচে গেল জীবে দুঃখ বেঁচে গেল এবার বোধা ধর্ম সঙ্গ এবার বোধা ধর্ম সঙ্গ এবার বোধা ধর্ম সঙ্গ এবার বোধা ধর্ম সঙ্গ স্বর্গে হতে ইন্দ্র নাচে আমার প্রেমানন্দে ব্রহ্ম জপে প্রেমানন্দে ব্রহ্ম জপে আমার পাতালের বাসো কি নাচে পাতালের বাসো কি নাচে ও বলো রে সবাই মধুর সুরে বলো রে সবাই মধুর সুরে ও নন্দিনীতে হৃদয় হলো ও নাম সরস্বতীর চেত বলি সঙ্গ বলে বলো রে সবাই সঙ্গ বলে মানব জনম মানব জীবন ও হারাইলে আগাবে না হারাইলে সময় কাছে সাদের মজুর সময় কাছে সাদের মজুর ষষ্ঠ জীবন দাঁড়িয়ে শান্তি গুঞ্জে বিহারে সবাই বুদ্ধবাণী সুন্দর ধর্মদান সুন্দর
না না বসছি ইয়াদের এই ইয়া করলেন এখন জানা যায় তো ওকে তাহলে দেখুন দেখতে দেখতে আমাদের 3 মাস বসবাস শেষ অবরণের পরপরই আমাদের 7 তারিখ থেকে কঠিন জীবন দান শুরু হয়েছে। বছরে একবারেই হয় জীবনদান। আবার যে বিহারে ভিক্ষু বসবাস ব্রত পালন করেন উনি জীবনদান পাওয়ার কঠিন জীবনদান পাওয়ার যোগ্য। তাহলে সেই সুযোগ আমাদের এসেছে। এই 1 মাসের মধ্যে আমাদের কঠিন জীবনদান সুসম্পন্ন করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। তাহলে সেভাবে আমাদেরকে ধর্ম আচরণ করে রীতি মেনে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ মান এবং হস রেখে নিজের জীবনযাত্রাটাকে সেভাবে ধাবিত করতে হবে। সবসময় আমাদের পূজনীয় ভিক্ষু সংখ্যা বুদ্ধের দেশ এবং উপদেশগুলো শ্রবণ করে ওনারাও আমাদেরকে জ্ঞান দান করেন। দেশনাগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে, সেগুলো আমার কর্মের মধ্যে দিয়ে আমাকে কি করতে হবে? আচরণ করতে হবে। এই ধর্ম হচ্ছে আচরণ এবং অনুশীলনের ধর্ম। এই জন্য প্রতিটি কর্মের মধ্যে আমরা আচরণ অনুশীলনগুলো সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরলমতি, অহিংসার নামটি ধরে জ্বালায় শুধু মনের বাতি। আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরলমতি, আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরলমতি, অহিংসার নামটি ধরে, অহিংসার নামটি ধরে জ্বালায় শুধু মনের বাতি। আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরলমতি, আমরা নাকি বৌদ্ধ জাতি। ছিলেন রাজার কুমার, ছিল তাহার সোনার সংসার। ছিলেন রাজার কুমার, ছিল তাহার সোনার সংসার। পায়ের ধলে দৌড়িয়ে, পায়ের ধলে দৌড়িয়ে সংসার ত্যাগে আমরা নাকি জাতি, সবাই বলে সরলমতি, আমরা নাকি
ধর্মের নাম অধর্মকে লালন করেন মহাসুখে, লালন করেন মহাসুখে। ধর্মের নাম অধর্মকে নামে অধর্মকে লালন করেন মহাসুখে, ধর্মের নামে অধর্মকে লালন করেন মহাসুখে। প্রাণী হত্যার নাম শুনিতে সমাজ পথে আমরা নাকি সবাই জানে পঞ্চশীলতার জনায় মানি, পঞ্চশীলতার পঞ্চশীল সবাই জানে, পঞ্চশীল সবাই জানে পঞ্চশীল কর জমানি, পথ ছাড়া হয় না কথা, স্বার্থ ছাড়া হয় না কথা। মুখে নামে সতী বাংলা অহিংসার নামে কি আমরা কিন্তু সবাই জানি এবং বুঝি, কিন্তু করার বেলা কিছু করি না। ওইটাই আমাদের, সেখানেই আমাদের কি হচ্ছে লঙ্ঘন। আমরা সব কিন্তু বুঝি জানি, জেনে শুনে আমাদের লঙ্ঘন হয়ে যায়। আমাদের যাতে লঙ্ঘন না হয় সেজন্য 3 মাসের পর আশ্বিনী পূর্ণিমাটা পূর্ণিমার দিন নিয়ম হচ্ছে আমাদেরকে সংকল্প করা। আগে যা অতীতে ভুল হয়েছে ভবিষ্যতে যাতে ভুল না হয়, নিজের খারাপ দোষগুলোকে কি করা ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে নেওয়া, আগামীতে যাতে আর কোনো ভুল ত্রুটি না হয়, মনসংযম হয় যেন, কায়ে সংযম হয় যেন, সেভাবে নিজেকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হওয়া। আচ্ছা, এবারে শান্তি কুঞ্জ বিহারেতে ছুটে ছুটে আয়, দান শ্রেষ্ঠ চিবর দানে ছুটে ছুটে ওরে প্রেমানন্দে আয়, নেচে নেচে আয়, পাথর গোটা যেতে বন শঙ্খ বঞ্জলি বুদ্ধ বিহারে ছুটে ছুটে আয়, আনন্দে বাহে তুলে ছুটে ছুটে আয়, আনন্দে বাহে তুলে ছুটে ছুটে আয়, একবার হেলে দুলে আয়, প্রেমানন্দে আয়, হেলে দুলে আয়, প্রেমানন্দে আয়, একবার বুদ্ধ বলে আয় আয়, ধর্ম বলে আয়, বুদ্ধ বলে আয় আয়, ধর্ম বলে আয়, শ্রেষ্ঠ চিবর গানে ছুটে ছুটে আয়, শ্রেষ্ঠ চিবর গানে ছুটে ছুটে আয়, প্রেমানন্দে আয় আয়, বাহে তুলে
হলেন দুটি সবাই মনে আসছে তোরা চুপি চুপিয়া বিহারে বিহারে শ্রোতায় বুদ্ধ বলে আয় ধর্ম বলে আয় বুদ্ধ বলে আয় ধর্ম বলে আয় একবার বুদ্ধ বলে আয় ধর্ম বলে আয় বুদ্ধ বলে আয় ধর্ম বলে আয় আনন্দে নেচে নেচে চুপে চুপে আয় আনন্দে নেচে নেচে চুপে চুপে আয় লোকজন আসলো ছুটিয়া হলো আনন্দে মাধিয়া কত জায়গার লোকজন আসলো ছুটিয়া প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বলে সবাই মিলে বাহু তুলে বুদ্ধ বলে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বলে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বলে সবাই মিলে শ্রেষ্ঠ চিন্তার গানে ছুটে ছুটে শ্রেষ্ঠ চিন্তার গানে ছুটে ছুটে একবার প্রেমানন্দে আয় নেচে নেচে আয় কলপতিরে সাথে নিয়ে আইরে তোরাই আয় সাথে নিয়ে আইরে তোরাই মানুষ কলপতি যাবে চুপে চুপে আয় মানুষ চুপে যাবে চুপে চুপে একবার প্রেমানন্দে আয় নেচে নেচে আয় প্রেমানন্দে আয় নেচে নেচে আয় আমার শ্রেষ্ঠ চিহ্ন গানে চুপে চুপে তোমার বাঁশিটা ডিস্টার্ব করতেছে তাহলে দেখুন যাকে ডাকি তার আচরণ এবং স্বভাবটা যদি না পায় তাহলে নাম মাত্রই ডাকা হবে। এই যে বুদ্ধকে ডাকি, ধর্মকে ডাকি, সঙ্গকে ডাকি, ওনাদের আচরণ এবং স্বভাবগুলো যদি না পায় ডাকাটা শুধু নামেই হবে। উনি তাকে অর্জন করতে পারলেন না। তাকে অর্জন করতে গেলে তার মতো আচরণগুলো আপনার নীতির মধ্যে থাকতে হবে, তার মতো স্বভাবগুলো আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। তাহলে আপনার তার ডাকা, তাকে ডাকা সার্থকতা সেখানে হবে। ডাকলে যারে চিনলে কেনা, পাইলে কি ধরে তারে সবা। আমি ডাকলে যাকে ডাকলাম তার স্বভাবটা পেলাম কিনা তাকে জিজ্ঞেস করতে হবে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিজে চেনার চেষ্টা করুন। চিনলে কিনা তার স্বভাব, ওরে এভাবে জীবন কাটালে গোলাম, ওরে এভাবে জীবন কাটালে পাবে কি তোর মনের অভাব। ডাকলে যাবে চিনলে কিনা
পাইলে কি তোর তার স্বভাব ডাকলে যারে চিনি না পাইলে কি তোর তার স্বভাব এভাবে জীবন কাটালে মিটবে কি তোর মনের অভাব ডাকলে যারে চোখটা কিনতে চিরকানা জানা নাই তোর নাম কি কানা চোখটা কিনতে চিরকানা জানা নাই তোর নাম কি কানা তার সাথে যা আনাগোনা পাইলে কে তার স্বভাব সকলে জানে চিনলে না পাইলে কি তার স্বভাব সকলে জানে পাইলে কি তার স্বভাব সুপথ বর্ষ পূর্বে নাই হইলি নষ্ট হইলি সুপথ বর্ষ পূর্বে নাই হইলি নষ্ট গুরু বুঝলে হবি সন্তুষ্ট গুরু বুঝলে হবে তীরে পাবে সে স্বভাব ডাকলে যারে চিনলে পাইলে তার স্বভাব ডাকলে যারে চিনলে পাইলে তার স্বভাব সময় থাকতে হইয়া সোজা ফেলে তোর পাপের রোজা কষ্ট মার্গে কথা ধরিয়া কষ্ট মার্গে কষ্ট মার্গে কথা ধরিয়া কষ্ট মার্গে কথা ধরিয়া ফিরে পাবে মুখের পথ ডাকলে যারে চিনলে না পাইলে না তার স্বভাব এভাবে জীবন কাটালে এভাবে জীবন ফিরে পাবে সে অভাব ডাকলে যারে চিনলে না পাইলে তার স্বভাব
দেখুন সে তথাগত সম্মুখ যে মহাকারণিক তিনি বলেছেন আমি ভালো মন্দ দুটাই দেখিয়ে দিয়েছি, অর্থাৎ ভালোর সাথে যদি মন্দ না থাকে আপনি ভালোর মর্মটা বুঝবেন, আলোর সাথে যদি আঁধার না থাকে আলো আঁধারের অনুভব পাবেন না, বাবাটা আপনি বুঝবেন। সেজন্য ভালোর সাথে মন্দ অবশ্যই থাকবে, কিন্তু আপনাকে জেনে শুনে ভালোটাই বেছে নিতে হবে। আপনার সামনে দুইটা পথ খোলা আছে, আপনি কি কৌশল কর্ম করবেন না কুশল কর্ম করবেন? যে কর্ম করলে আমার তথাগত সম্মুখ দেখানো পথে পৌঁছে দিতে পারবেন। তোরা কে কে যাবি আইরে আমার প্রথম নামের জাহাজে কানি ওই যে দেখা যায়, সেই জাহাজ একমাত্র উঠতে পারবেন শিববান ব্যক্তিরা, আচ্ছা ধর্মপরায়ণ ব্যক্তিরা, ভাবনাকারীরা, যারা চারি আর্য সত্যকে মেনে আর্য আশ্রমিক মার্গ দিয়ে নিজেকে কি করেছেন দুঃখ মুক্তি থেকে জয় করেছেন। সে জাহাজের মধ্যে তারাই একমাত্র টিকিট কেনা পাবে, যারা শিববান ন্যায়মান ধর্মপরায়ণ হৃদয় সংগঠনের রথ থাকে, সবসময় মানবতার কাজে সবসময় নিজেকে থাকতে হবে। তোরা কে কে যাবে আইরে জাহাজ কানি ওই যে দেখা যায়, ও তোরা কে কে যাবে আইরে ও তোরা কে কে যাবে আইরে প্রথম নামের জাহাজ কানি ওই যে দেখা যায়, ও তোরা কে কে যাবে আইরে ও তোরা কে কে যাবে আইরে প্রথম নামের জাহাজ কানি ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়। সন্ন্যাসী আমি এই মনে ভোলার রাজা সন্ন্যাসী আমি এই মনে সারা জীবন ঘুরবো আমি ভক্তের সাধনে আমার ভক্তের সাধনে। প্রথম নাম তুমি ধরে প্রথম নাম তুমি প্রথম নাম তুমি ধরে যাবো এখন পিতালয় দেখা যায়, তোরা খেতে যাবে তোরা খেতে যাবে সেই জাহাজে চালক থাকে না, আবার সেই জাহাজে চালক হতে মন্ত্র লাগে না, আবার মন্ত্র লাগে না, যত ছাড়া সেই জাহাজে চালক থাকে না, আবার সেই জাহাজের নামে হতে মন্ত্র লাগে না, আবার মন্ত্র লাগে না, নিজে যন্ত্র নিজে চালক সেই জাহাজে ভোলার নিজে যন্ত্র নিজে চালক সেই জাহাজে
নিজের মুক্তি আনবে নিজে অতি সহজে প্রথম নামটি মুখে ধরে নামটি মুখে ধরে নামটি মুখে ধরে নামটি মুখে ধরে যাবো এখন ঠিকানা যারা শিব দানশীল ভাবনা করেন তাদের দেহটা এমনি পরিশুদ্ধ হয়ে যায়, তাদের আর কি লাগে না, কারণ সেই দিকে তারা ধাবিত হয়ে গিয়েছে। তাদের সবসময় শিলের রত হয়, ভাবনায় রত হন এবং সবসময় মানব কাজে নিজেকে সেখানের মধ্যে কি রাখেন, নিয়োজিত রাখেন। যে কোনো একটা সৎকর্মের কাজ হলে আগেই ছুটে আসে, কায়িকভাবে হোক, বাচিনিকভাবে হোক, আত্মিকভাবে হোক, সবসময় সৎকর্মের কাজে নিজেকে কি করে, মনোনিবেশ করে। মধুমাকা শ্রীবুদ্ধির নাম ভুলো না এমন মধুর নাম হারালে আর পাবে না। মধুমাকা শ্রীবুদ্ধির নাম সবাই মিলে করবুকের জয়গান, এমন দিন হারালে বলে তবে না তো কোনো নর নারী সবাই মিলে করবুকের জয়গান, এমন দিন হারালে বলে তবে না তো কোনো কাল। হেলায় হেলায় বেলা হয়ে যায়, কেন বুঝো না বেলা করবুকের জয়গান, এমন দিন হারালে পরে তবে না তো কোনো কাজ। সকাল সন্ধ্যা ঘুরি বেলা করবুকের জয়গান,
মন হারালে পরে পাবে না তো কোনো কাল হেলাই হেলাই বেলা হয়ে যায় হেলাই হেলাই বেলা হয়ে যায় কেন রে কেন বোঝো না হারালে আর পাবে না তোমার কাছে হবে না বলো না বলো না তাহলে আমরা কীর্তন শেষ করছি সবার নাম সংস্কৃতি দিয়ে শেষ করবো এরপর আমরা কল্পতরটা জয়ধ্বনি দিয়ে নিয়ে আসবো সবাই সাথে ভবনাম বলবতের নাম সবাই সাথে বলবে বদনে বরে বলবতের নাম বলরে বলো বলো আবার বলো বলবতের নাম বলরে কখন সুরে বলো বলো আবার বলো বলবতের নাম বলরে নাম বলতে ভালোবাসি ভালো বলবতের নাম বলরে কখন বলে বলতে ভালোবাসি ভালো বলবতের নাম বলরে ও নাম মধুর হতে সমুদ্র বলবতের নাম বলরে কখন সুরে হতে সমুদ্র ওহর নাম জপিলে আনন্দ হবে বলবতের নাম বলরে সুরে নাম জপিলে হবে বলবতের নাম বলরে সুরে হচ্ছে নাম নিলে স্বর্গে যাবে বলবতের নাম স্বর্গে যাবে নামের গুণে পাশানে কাঁদে বলবতের নাম বলরে বদল বলে নামের গুণে পাশানে কাঁদে বলবতের নাম বলরে সমক্ষেত্রে রাখে মনে বলবতের নাম বলরে এখন বলে সমক্ষেত্রে মনে বলবতের নাম বলরে বল কি মধুর নামে রে মধুর নাম রে ও যতই বলো ততই ভালো মধুর নাম রে ও যতই ভালো ততই ভালো মধুর নাম রে একবার প্রেমানন্দে সবাই বলো কোথায় বলো ততই ভালো মধুর নাম রে ও চপিলে আনন্দ পাবে আনন্দের দিন মধুর নাম রে আনন্দে সবাই বলো মধুর নাম রে আনন্দে ও দানো শ্রেষ্ঠ ছিল রে জানে মধুর নাম রে ও দানো রাজা ছিল রে জানে মধুর নাম রে ও প্রেমানন্দে সবাই বলো মধুর নাম রে প্রেমানন্দে বাহু প্রেমে হরে
ভাই হ্যালো হ্যালো, আমরা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বৌদ্ধ সংকীর্তন। এটা আমাদের জাতিসত্তা বিকাশে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সে ধারাবাহিকতায় আমাদের প্রত্যেক বছর আমরা বৌদ্ধ সংকীর্তন আয়োজন করি। এবছরও আমরা বহুল আকাঙ্ক্ষিত আমাদের সেই বৌদ্ধ সংকীর্তন, যারা এতক্ষণ ধরে আপনাদেরকে মনোরঞ্জন করেছেন, বর্তমান তরুণ প্রজন্মের বৌদ্ধ সংকীর্তনিয়া, যার সুনাম সুখিয়াতি আমাদেরকে বিমোহিত করে। আমাদের হওয়ারাপাড়া নিবাসী বিশিষ্ট বৌদ্ধ সংকীর্তনিয়া বাবু নয়ন বড়ুয়া এবং তার দল, আমরা অত্যন্ত আনন্দিত গৃহীত। আমরা পাথরঘাটা যতক্ষণ শান্তিগঞ্জ বৌদ্ধ বিহারের দায়িত্বে এবং সর্বস্তরের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে